সাংবাদিককে হুমকি দেয়া মীর আশিকের বিরুদ্ধে এবার অভিযোগ এনেছেন আরেক সংবাদকর্মী। ক্রিকেট খেলা অবস্থায় গণমাধ্যম কর্মীকেও প্রস্তাব দেয়া হয়েছিল প্রথম বিভাগে খেলিয়ে দেয়ার বিনিময়ে তরুণ ক্রিকেটারদের প্রতারণার ফাঁদে ফেলে টাকা আয় করতে হবে বলেছিলেন আশিক। ঢাকা লিগে প্রতারণা নিয়ে ডিবিসি নিউজের অনুসন্ধানী প্রতিবেদন। মীর আশিক ঢাকা লিগের প্রতারণার দায়ে অভিযুক্ত। তাকে নিয়ে ডিবিসি নিউজে 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর এবার বের হতে শুরু করেছে থলের বিড়াল। এই সিন্ডিকেটের দৌরাত্ম্য যে অনেক বড় সেই তথ্যই উঠে এসেছে ডিবিসি নিউজের হাতে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মুনতাসির মামুন একজন গণমাধ্যম কর্মী। সাংবাদিকতায় আসার আগে খেলতেন ক্রিকেট। সেই ক্রিকেট খেলার সূত্র ধরেই পরিচয় হয়েছিল আশিকের সাথে। মুনতাসিরকেও দেয়া হয় প্রথম বিভাগ ক্রিকেটে খেলিয়ে দেওয়ার প্রস্তাব। বিনিময়ে তরুণ ক্রিকেটারদের ফাঁদে ফেলতে আশিককে সাহায্য করার কথা বলা হয়। গণমাধ্যমে আসার আগে আমি নিজেও ফুল টাইম ক্রিকেট খেলতাম এন্ড তার থ্রুই আমার তার সাথে পরিচয় ক্রিকেটের থ্রু। এন্ড তখন সে এক পর্যায়ে আমাকে বলছিল যে আপনাকে ফার্স্ট ডিভিশন খেলাবো, আপনি যদি আমার একটু হেল্প করেন। একটা ছেলেকে আসলে খুঁজে দিতে হবে যে এরকম ক্রিকেট লাইনে আছে বা এরকম লাইক হি ওয়ান্টেড টু ইউজ মি অ্যাজ এ ব্রোকার। সবকিছু ম্যানেজ করা যায় এই টাইপের একটা কথা বলছিল। খুব কাছ থেকে দেখায় মুনতাসির মামুন জানালেন এই সিন্ডিকেটের দৌরাত্ম্য কত বড়, সেই সাথে ক্রিকেটারদের সাথে তারা কিভাবে প্রতারণা করে থাকে। ওদের যে সিন্ডিকেটটার কথা যদি বলি যে ওরা আসলে আশ্বাস দেয়, বাট সেই আশ্বাস অনুযায়ী কাজ করতে পারে না। বাংলাদেশের তৃণমূল পর্যায়ে খেলোয়াড় যারা আছে বা যারা নতুন খেলছে তারা কিন্তু আসলে এই ধরনের ঘটনারই শিকার হচ্ছে। যার জন্য তৃণমূল থেকে কিন্তু এখন আর সাকিব তামিম অর্থাৎ পঞ্চপাণ্ডব চলে যাওয়ার পর নতুন কিন্তু আর কেউ উঠে আসতে পারছে না এইসব সিন্ডিকেটের কারণে। ডিবিসি নিউজের সংবাদের পর মীর আশিকদের মতোই প্রতারকদের নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিট। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।